আজকে সবচেয়ে বড় একটা আলোচনা হয়েছে, একটা দাওয়াত দেব আপনাদের। আগে এই দাওয়াতের ব্যাপারে কিছু আলোচনা করি। সেটা হলো দয়ান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাইলে আল্লাহ রসুলের পরেও অনেকে নবুয়তি দাবি করছে। এর মধ্যে মুসাইলামা ইবনে কাযযাব নামে এক লোক, সেও নবুয়তি দাবি করছে। বর্তমান জমানা পর্যন্ত একজন নবুয়তি দাবি করে আছেন, তাদেরকে বলা হয় কাদিয়ানী। তাদেরকে বলা হয় কি? কাদিয়ানী। এই কাদিয়ানী সে নিজেকে নিজে নবী দাবি করছে, বলেন নাউযুবিল্লাহ। অথচ সে মারা গেছে বাথরুমে পড়িয়ে। বুঝছেন, শয়তানে পোড়া খাইছে আইছে, তুমি ওঠো আমার পিঠে, আমি তোমারে পিঠে লইয়ে যাব, মেরাজে নিয়ে যাব। এই কথা বললিয়া এর পিঠের উপর উঠাইছে, উঠাইয়া তো যাইতে আছে। তো যেই ফজরের আজান দিছে, শয়তান তো আজান দিলে আর ঠিক থাকতে পারেন। ও করছে কি, এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী যেটা নবুয়তি দাবি করছে, এটা তো ওই বোরাকের পিঠে বইয়ে রয়েছে। এটা বোরাক তো না, এটা কি? শয়তান। যে আজান দিছে ওরে ধৈর্য বাথরুমের মধ্যে মেলা মেরে তুইয়া আসতে দৌড়। আর এই সময় তো বাথরুম আসছিল কি ছোটকালে দেয় নাই, গাছ হালাইয়া টুকটুক টুকটুক করতো, লাউয়া মাছ কই মাছ এই সেই খাইতো। হ্যাঁ, আর কিছু তো আসছিল শুকনো জায়গায় হইলে এনে যে কয়শো বছরের গুয়া ছিল, আল্লাহ পায়খানা ভরপুর ছিল, ওইটার ভিতরে নিয়ে আরে ফেলাইছে। বুঝছেন না? তো বাথরুমে পড়িয়ে মরছে, এই যে বলে একটা নবী। পায়খানার মধ্যে ওরে শয়তানে হালাইয়া মারছে, এইটা নবুয়তি দাবি করে। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী অনুসারীদেরকে বলা হয় কাদিয়ানী। ওই কাদিয়ানীরা, আমার কলেমার অংশ হইল দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ। এই অংশের দ্বারা বুঝাইছে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। আল্লাহকে 100-তে 100 বিশ্বাস করতে হবে, যার বিকল্প কোনো কি নাই, পথ নাই, রাস্তা নাই, দরজা নাই। হ্যাঁ, এক লোক 40 বছর হজ করছে, গায়ের থেকে আওয়াজ আসতেছে যে তোমার এই তোয়াফ, এই হজ, এগুলি কিছুই কবুল হইতেছে না। এইটা ওনার এক ভাতিজা, আবার ছাত্র, সে শুনছে। সে শূন্য বলতেছে, চাচা যান, তোমার কি টাকা পয়সা দিতে নাকি? তুমি এই যে হজ করতে আসো প্রত্যেক বছর এত টাকা খরচ করিয়া, তোমার হজই তো আল্লাহর দরবারে কবুল হয়। এই যে তুমি, ওই হুজুর জিজ্ঞাসা করতেছে যে এটা তুমি কবে শুনছো? আজকে শুনছো, তাই না? আর আমি এই কথা শুনতে আসি আজকে 40 বছর যাবত, যে আমার একদিনও হজ কবুল হয় না। কিন্তু তারপরেও আমি হজ করি। কেন করি? আল্লাহর দরবার, আল্লাহর দরজা এই একটাই, এক আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ নাই।
এরম না যে এই আল্লাহ কবুল করে না, আর এক আল্লাহর কাছে যাইয়া আমি হজ করব, ইবাদত করব। কবুল করুক আর না করুক, আমার এই আল্লাহর দরজাই পড়িয়ে থাকতে হইবে। এই আল্লাহ ছাড়া আর কোন দরজা আমার নাই নাই। এই আল্লাহর দ্বারাই আমার থাকতে হইবে। এই আশাই করতে আছি যে আমার আল্লাহ যদি কোনোদিন আমারে মাফ করে। এমন তো আর কোন দরজা, এমন কোন মাবুদ আর আমার নাই। এরপরে উনি যখন আবার পরের দিন তোয়াফ করা শুরু করছে, এই গায়েব থেকে আওয়াজ আইছে, রে বান্দা, তুই এমন একখান কথা বলছো, আমি আল্লাহ খুশি হইয়া তোর বিগত 40 বছরের সব হজ আমি কবুল করে নিলাম। তার মানে কি, এক আল্লাহ ছাড়া আর কোন দরজা আমাদের নাই, আর কোন মাবুদ। আর একটা হইলো কলেমার অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহ তাআলার রাসূল। তাইলে যেরকমের পজিটিভ নেগেটিভ ছাড়া ফ্যান ঘোরে না, দুই লাইন ছাড়া রেল চলে না, দুই পাখা ছাড়া পাখি উঠতে পারে না, দিন রাত্র দুই জিনিস ছাড়া দুনিয়া চলে না। তো দেখেন, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা কলেমারও দুই অংশ ছাড়া কেউ ইমানদার হইতে পারে না। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি আল্লাহকে মানে, নবীকে বিশ্বাস না করে, সে কোনোদিন ইমানদার হইতে পারে না। আল্লাহকে মানতে হইবে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী। সে বলে গেছেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর আমার নবীজি এমন নবী যাকে কাফেররা পর্যন্ত আলামিন বলছে, মানে বিশ্বাসী। সে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি কেউ নবুয়তি দাবি করে, সে মিথ্যাবাদী, সে কাফের। সে কি? কাফের। এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এ নবুয়তি দাবি করছে, এ মৃত্যু। এ কি বলেন? মৃত্যু। এরে কয়েক দেশে এর রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিছে। এরা রাষ্ট্রীয়ভাবে কি? কাফের। এগো পাসপোর্টে কোনদিন হজে যাওয়ার অনুমতি দেয় না। কেন? এরা কাফের। আমাদের বাংলাদেশে এটা নিয়ে অনেক দিন যাবত আন্দোলন চলতেছে। এইবার আলেম ওলামারা সিদ্ধান্ত নিছেন, এই যে আসতেছে 15 তারিখ, অর্থাৎ কালকে শনিবারে পরের শনিবার, কালকে শনিবারে পরের শনিবার, এইটা নিয়ে ঢাকা সরোয়ার্দী উদ্যানে বিরাট গণসমাবেশ হবে। সেখানে আমাদের ইমানদার যারা, আমরা মুসলমান, আমাদের ইমানি দায়িত্ব সেই সমাবেশে অংশগ্রহণ করা। আলেম ওলামারা সিদ্ধান্ত নিছেন, যতক্ষণ পর্যন্ত এদের কাফের ঘোষণা না দেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাবেশ চলতে থাকবে।
তো দেখেন এখানে আমি গেলে কি হইবে না হইবে সেইটা কথা না, সেটা হলো আমার ইমানি দায়িত্ব। এক ব্যাঙ জানতো যে আমার এই প্রস্রাবের দ্বারা ইব্রাহিম আলাইহিসসালামের এই আগুন কোনোদিনও নেববে না, তারপরে উনি প্রস্রাব করতেছে ওই ব্যাঙে। কেন? বলে আমি জানি আমার এটার দ্বারা, কিন্তু আমার যেটু ক্ষমতা আছে, সাধ্য আছে, এটু দিয়ে চেষ্টা করে আমি নবীর পক্ষে আছি। আমি আল্লাহর দুশমন নমরুদের বিপক্ষে আছি, আর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীর পক্ষে আছি। আমরা এই 15 তারিখ ওই সমাবেশে যদি হাজিরা হই, হাজিরা দেই, এতটুকু হবে যে আমি আমার নবীর পক্ষে অবস্থান নিছি, আমার নবীর দুশমন গোলাম মোহাম্মদ কাদিয়ানির বিপক্ষে আমি আছি। এটা কোনো রাজনীতি সমাবেশ না, এটা কোনো ধরনের কোনো কিছুই না, এটা শুধু মুসলমানদের ঈমান রক্ষা করার সমাবেশ, দায়িত্ব পালন করার জন্য এই সমাবেশে আমাদের হাজির হওয়া। এজন্য সবাই আপনারা, আমরা ইনশাআল্লাহ 15 তারিখ ঢাকা থাকার চেষ্টা করব। এখানে দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব সহ বিশ্বের বড় বড় ওলামা হযরত ওখানে মেহমান হিসাবে থাকবে। এদের তো আমরা জীবনে সেই ভারত, পাকিস্তান, সৌদি বিভিন্ন রাষ্ট্রে যাইয়া এদের দেখা আমাদের সম্ভব? এরা এখন আমাদের দেশে আসতেছে ইসলামের বৃহত্তম স্বার্থের জন্য। এখানে আমি ইমানদার হিসাবে হাজিরা দেওয়া, দুনিয়াবি দলের জন্য তো কত ঘামে জড়াই, কত দৌড়াদৌড়ি, উড়াউড়ি, গলা শিখিয়ে শিখিয়ে, আর কয়দিন পর দেখতে না, রাত্রিও ঘুমাইতে পারবেন না। এটা তো দুনিয়ার জন্য, কি কর? আর এই ডাকাডাকি, এই সিকরি এই আন্দোলন হয়েছে ইমানি আন্দোলন। এটা সবাই ইমানি দায়িত্ব। এজন্য এটা আমি যাব, আরো ভাইকে দাওয়াত দেব যে ভাই এরকমের আগামী এই যে কালকে শনিবারের পরের শনিবার যে 15 তারিখ, এই 15 তারিখ ঢাকা সরোয়ার্দী উদ্যানে খতমে নবুয়াতির যে সম্মিলন হবে, অর্থাৎ গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে কাফের দাবি আদায়ের জন্য কাদিয়ানী গ্রুপদের কাফের সরকারিভাবে ঘোষণা দেওয়ার জন্য যে আন্দোলন, এই আন্দোলনে আমিও যাব, তোমরাও চলো ইনশাআল্লাহ। সবাই নিয়ত করি এই 15 তারিখের আগে মরিয়ে গেলে আল্লাহ তো দিল দেখবে যে না আমার বান্দা আমার নবীর পক্ষে যাইতে চাইছে, কিন্তু এর আগেই আমার মৃত্যু হয়ে গেছে। ঠিক আছে না? এটা আমরা চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।